বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফেসবুক অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ এবং ফেসবুক অ্যাকাউন্ট কতটা যে মানুষের জীবনে কতটা কার্যকরী, যার অ্যাকাউন্টে ডিজেবল হয়ে গেছে সেই লোকটা বুঝে যে আমি এত বছর ধরে যখন ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করতেছি, এই অ্যাকাউন্টটা যখন আমার হঠাৎ করে ডিজেবল হয়ে যায় তখন আসলে ওই লোকটাই বুঝে যে ফেসবুকটা আমার কতটা কার্যকরী, ফেসবুকটা আমাকে কতটা উপকার করেছে, সেটা কিন্তু ওই লোকটাই অনুভব করতে পারে। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে ফেসবুকে অসংখ্য আইডি ডিজেবল হয়ে যাচ্ছে, কারণ কিছু কিছু ফেসবুকের রুলস নিয়ে এসেছে। কারণ ফেসবুক আপনারা জানেন যে ইতিমধ্যে মেটা যে সেই মেটার সঙ্গে যুক্ত হয়েছে এবং যুক্ত হওয়ার পরে নানান কিছু রুলস এবং রেগুলেশন নিয়ে এসেছে এবং সেখানে আপনাদের কিছু আপডেট নিয়ে এসেছে যে এই কাজ করলে আপনার অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যাবে। এই অনেকগুলো শর্ত আমরা হয়তো অনেকেই জানি না। আজকে আপনাদেরকে মোবাইলের ফেসবুক থেকেই তারা কি কি রুলস বা নিয়মগুলো দেখিয়ে দিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখিয়ে দেওয়ার আগে আপনাদেরকে কয়েকটা রুলস আগে মুখে বলে তারপর আপনাকে স্টেপ বাই স্টেপ মোবাইলে দেখিয়ে দেব যে ঘটনা কি, কেন ডিজেবল গুলো হচ্ছে। তবে সর্বপ্রথম আপনাদের মনে রাখা উচিত, ফেসবুক কিন্তু আমাদেরকে বলেছিল যে নভেম্বর কি ডিসেম্বর সেই মাসে কিন্তু আমাদেরকে বলেছিল যে 28 তারিখ কিংবা 30 তারিখের মধ্যে, আমি ভুলে গেছি, যে আপনাদের অ্যাকাউন্টগুলো 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। কিন্তু আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অনেকেই করিনি, কিন্তু এটা অবশ্যই আমাদের যারা করি নাই তারা অবশ্যই করে এখন, কারণ 2 স্টেপ ভেরিফিকেশনটা ভেরি মাস্ট ইম্পর্টেন্ট আপনার অ্যাকাউন্ট সুরক্ষার জন্য। তো তারপর পরের স্টেপগুলো আমি আপনাদেরকে বলতে চাই। ফেসবুকে হিংসাত্মক রগরগে দৃশ্য, মারামারি, কাটাকাটি, আরো যে অনেকগুলো কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো আমরা অনেক সময় শেয়ার করে থাকি আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে, কিংবা কাউকে গালাগালি কিংবা কাউকে হতাশাজনক কিছু কাউকে নিয়ে কথা বলে থাকি। তো এই জিনিসগুলো আমরা ভুলক্রমে কি করি, শেয়ার করে থাকি। অন্যের কন্টেন্ট হোক, তারপর আপনি আপনার প্রোফাইলে এগুলো শেয়ার করে রাখেন। শেয়ার করে রাখার পর এই অ্যাকাউন্টগুলো কিন্তু এই কারণে ডিজেবল হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখা উচিত। এই কাজগুলো করা ঠিক হবে না বলে আমি মনে করি। বিভিন্ন ডিভাইসে যেন আমাদের আইডিগুলো লগ ইন করা না থাকে, এটাও কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। যেরকম আপনি আপনার একটা আইডি আছে, কিন্তু আপনি একটা শাওমি মোবাইলেও রাখলেন, স্যামসাং মোবাইলেও রাখলেন, কিংবা আপনি হুয়াওয়ে মোবাইলে রাখলেন, কিংবা আপনি রিয়েলমি ফোনে, এই যে আপনি 4-5টা ফোনের মধ্যে ডিভাইসের মধ্যে আপনি আপনার আইডিটা লগ ইন করে রাখলেন, ফেসবুক কিন্তু এখানে একটা সন্দেহ করে নেয়, কি রে, কারণ কি, ঘটনাটা কি, এই আইডিটা হয়তো অন্য কোনো কাজে কিংবা ফেক কাজে ব্যবহার করা হচ্ছে, কিংবা এই আইডিটা হয়তো হ্যাক হয়ে যাচ্ছে, যার কারণে অ্যাকাউন্টটি ডিজেবল করে যায়। এখন আপাতত আপনাকে এই কাজটা করতে হবে যে ফেসবুক আইডিটা অবশ্যই আপনার একটা মোবাইলে আপাতত কিছুদিনের জন্য লগ ইন করে রাখবেন। বিভিন্ন টাইপের আপনারা মোবাইলে আপনারা লগ ইন করে রাখবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটি সেফ থাকবে। এরপর আপনারা দেখা যাচ্ছে যে একটা ফোনের মধ্যে একের অধিক অনেকগুলো ফেসবুক আইডি রাখেন। এই অনেকগুলো ফেসবুক আইডি রাখার কারণে আপনাদের কিন্তু আইডিগুলো ডিজেবল হয়ে যেতে পারে। এগুলো আমি যে বলতেছি হবে 100% তা না, বাট এগুলো সম্ভাবনা আছে। সেগুলো আমি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে সেগুলোর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যে দেখেন এই কাজগুলো আপনারা ভুলেও করবেন না, অন্তত আপাতত কয়েকটা দিনের জন্য। যেহেতু ফেসবুক মেটা তারা এখন খুব গুরুত্বপূর্ণ রুলসগুলো নিয়ে এসেছে এবং যার কারণে আপনাদের আইডিগুলো ডিজেবল হয়ে যাচ্ছে। আর একটা আইডি ডিজেবল হওয়া মানে তো আপনি বুঝতেই পারছেন তার কতটা ক্ষতি হয়ে যায়। তবে এখানে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখা উচিত, আপনার যে ফেসবুক আইডিগুলো আছে অনেক সময় দেখা যায় অ্যাঙ্গেল মারিয়া, কুটুকুটু, ফাটাফাটি, আরো অনেকগুলো আইডির নাম থাকে। আমি আপনাদেরকে বলতে চাই যেরকম কুতকুতি মাইয়া, নাট বল্টু 420, এরকম অনেক আইডি দেখলাম, যে আরো কত কি যে আইডি আমি আসলে মুখে বলতে পারতেছি না। এই আইডিগুলো আপনারা অনেক সময় দেখা যায় যে এগুলোর নাম ঠিকানা অনেক কিছুই নাই, ফেক আইডি। এই ফেক আইডিগুলো তারা খুলে তারা যখন ইউজ করতেছে, ফেসবুক এগুলো ফেক মনে করে এই অ্যাকাউন্টগুলো ডিজেবল করে দিয়েছে। যদি এই অ্যাকাউন্টগুলো আপনাদের রিয়েল হয়ে থাকে তাহলে অবশ্যই সেইগুলোর নাম চেঞ্জ করে ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে ব্যবহার করুন, এবং বার্থডে অবশ্যই আপনাকে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে। আর 2 স্টেপ ভেরিফিকেশন তো মাস্ট, এটা আপনাকে করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাতে চাই যে ফেসবুকে যে কিছু রুলস নিয়ে এসেছে, যে
কি কারণে আপনার আইডিগুলো ডিজেবল হয়ে যেতে পারে সেই কমিউনিটি গাইডলাইন আমি আপনাদেরকে এখন পড়ে শোনাবো কিংবা আপনি চাইলে সেগুলো আপনারা পড়তে পারেন। আমি আপনাদেরকে দাঁড়ান, আমি মোবাইলে স্ক্রিন রেকর্ডটা করে নিচ্ছি। হ্যাঁ, মোবাইলে স্ক্রিন রেকর্ডটা করে নিয়ে আমাদেরকে প্রথমে একটা কাজ করতে হবে। আমাদের তো সবারই ফেসবুক আছে এবং ফেসবুকে আমরা চাইলে নিজেরা এগুলো দেখতে পারি, কারণ অনেকের কাছে অনেক প্রশ্ন, ভাই আমার অ্যাকাউন্টে ডিজেবল হয়ে যাচ্ছে, কি কারণে ডিজেবল হয়ে যাচ্ছে ভাই, হেল্প করেন ভাই, এটা ওটা। ভাই কারো কথায় কোনো কান দিবেন না, সরাসরি আপনি চাইলে কমিউনিটি গাইডলাইন আপনি ফলো করতে পারেন। কমিউনিটি গাইডলাইন ফলো করার জন্য আপনার মোবাইলের যে ফেসবুক অপশনটা আছে সেই ফেসবুকে আপনাকে যাইতে হবে। ফেসবুকে যাওয়ার পর আপনাকে মনে রাখতে হবে এই যে 3 লাইনস আছে, এই 3 লাইনসে কিন্তু আপনাকে যাইতে হবে। 3 লাইনসে গেলাম, 3 লাইনসে আসার পর এখানে আপনাকে নিচে স্ক্রল করে আসতে হবে। স্ক্রল করে আসার পর এখানে সেটিং এন্ড প্রাইভেসি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। এই সেটিং এন্ড প্রাইভেসিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে কিন্তু আপনার এখানে অনেকগুলো কাজ আছে। এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ডার্ডস, কমিউনিটি স্ট্যান্ডার্ডসে আপনাকে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর দেখেন আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড পেজটি ওপেন হয়ে গেল। ফেসবুকের, ইউটিউবের যেরকম রুলস আছে এখানে কিন্তু ফেসবুকেও কিন্তু এই রুলসগুলো নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড। এখন এখানে ভাই ভাষাতে ইংলিশ, অনেকে মনে করতে পারেন ভাই তাহলে এই ইংলিশগুলো আমরা বাংলায় কিভাবে পড়বো। আমি আপনাদেরকে সিম্পল দেখাচ্ছি। আপনি এখানে কপি করা লাগবে না, কপি করে যে আপনি গুগলে গিয়ে ট্রান্সলেট করে দেখবেন সেটাও করা লাগবে না। এই যে ভাই দেখতে পাচ্ছেন ওয়েট, এই যে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি যেই দেশের সেই দেশের ভাষাটা এখানে চুজ করে নিতে হবে। আমরা যেহেতু বাংলাদেশি বা কিংবা কলকাতার যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা এই বাংলায় ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডটি একদম বাংলায় হয়ে গেল। এখান থেকে আপনি পড়বেন। আমি আপনাদেরকে সংক্ষেপে সমস্ত কিছু আপনারা ফ্রি হলে পড়ে নেবেন। আমি আপনাদেরকে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের যে নিয়মগুলো দিচ্ছে এই মূল পয়েন্টগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। যে দেখেন আমি আপনাদেরকে এখান থেকে পড়াই। লোকজন ফেসবুকে যে কন্টেন্ট দেখেন তা বিশ্বাসযোগ্য কিনা আমরা তা নিশ্চিত করতে চাই। আমরা বিশ্বাস করি যে কোনো কিছু শেয়ার করার জন্য বিশ্বাসযোগ্যতা আরো ভালো পরিবেশ তৈরি করে এবং সেই কারণে আমরা চাই না যে লোকজন নিজের পরিচয় লুকাতে বা তারা যা করছেন তা ভুলভাবে উপস্থাপন করার জন্য ফেসবুক ব্যবহার করুক। মানে ফেক আইডি খুলে আপনারা এটা করতেছেন ওটা করছেন, এগুলো করা যাবে না। এগুলোর ব্যাপারে ফেসবুক সতর্ক জারি করেছে এবং এগুলোর ব্যাপারে ফাইন্ড আউট করে আপনাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিসেবল করে দিচ্ছে। এখন সিকিউরিটি বলছে যে আমরা ফেসবুককে আরো বেশি নিরাপদ জায়গা হিসেবে তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। লোকজনকে হুমকি দেওয়া কন্টেন্ট যার মধ্যে অন্যদের ভয় দেখানোর, বাদ দেওয়ার বা চুপ করানোর সম্ভাবনা থাকে তা ফেসবুকে অনুমোদিত নয়। আপনারা বুঝে যাবেন। এরপর প্রাইভেসি লিখেছে, আমরা ব্যক্তিগত প্রাইভেসি এবং তথ্য সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাইভেসি লোকজনকে নিজস্বতা বজায় রাখার এবং ফেসবুকে কোনো কিছু কিভাবে কখন শেয়ার করবেন তা বেছে নেওয়ার জন্য আরো সহজ যোগাযোগ করার স্বাধীনতা দেয়। এখন কথা হলো কমিউনিটি স্ট্যান্ডার্ডে কি লিখেছে দেখেন। আমি আপনাদেরকে দেখাই যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের মূল যে পয়েন্টগুলো সেগুলো দেখাচ্ছি। হিংসাত্মক এবং অপরাধমূলক আচরণ, হিংসাত্মক কাজ এবং উস্কানিমূলক এগুলো কন্টেন্ট আপলোড করা যাবে না কিংবা পোস্টও করা যাবে না কিংবা শেয়ারও করা যাবে না। বিপজ্জনক ব্যক্তি এবং সংগঠন, ক্ষতি সাধনের সাহায্য এবং অপরাধ এর প্রচার করা, সীমাবদ্ধ পণ্য এবং পরিষেবা প্রতারণা করা এবং ধোঁকা দেওয়া এগুলো করা যাবে না ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে। নিরাপত্তা, আত্মহত্যা এবং নিজেকে আঘাত করা, শিশু যৌন শোষণ, দুর্ব্যবহার এবং নগ্নতা, প্রাপ্তবয়স্কদের যৌন শোষণ, ধমকানো এবং হয়রান করা, মানব শোষণ, প্রাইভেসি লঙ্ঘন এগুলো করা যাবে না। এরপর হচ্ছে আপত্তিকর কন্টেন্ট। আপত্তিকর কন্টেন্ট বুঝে নিত যে কোন কন্টেন্টগুলো, এগুলো হচ্ছে ঘৃণাপূর্ণ ভাষা, হিংসাত্মক এবং অশালীন কন্টেন্ট, প্রাপ্তবয়স্কদের নগ্নতা এবং যৌন কার্যকলাপ, যৌন আবেদন। আসলে এই আপত্তিকর কন্টেন্টগুলো আপনারা বুঝতেই পারছেন যে কিগুলো। এগুলো কিন্তু ইউটিউবেও কিন্তু মানে দেওয়া যায় না, আর ফেসবুকে তো এখন দেওয়া যাবে না। মাঝে মাঝে দেখতাম একটা সময় ফেসবুকে এই কন্টেন্টগুলো ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়েছিল, শর্ট ফিল্ম করে এগুলো করেছিল। এগুলো কিন্তু আস্তে আস্তে ডিজেবল হয়ে যাবে। এই পেজেরও রুলস আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো।
অবিচ্ছেদ্যতা এবং প্রামাণিকতা। অ্যাকাউন্টের অবিচ্ছেদ্যতা এবং আসল পরিচয়, স্প্যাম, সাইবার সিকিউরিটি, অমানসিক আচরণ, মিথ্যা খবর, জাল মিডিয়া, মেমোরিয়াল করার প্রক্রিয়া। হ্যাঁ, এই যে এখানে এগুলো হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে রুলস। এইগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। এখানে শুধু যে ফেসবুক আইডির জন্য দিচ্ছে তা কিন্তু নয়, ফেসবুক গ্রুপেও দিচ্ছে। এখানে নিচে আসলে কিন্তু দেখতে পাবেন যে পরবর্তী অন্যান্য নীতি, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখবেন ফেসবুক পেজের জন্য কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সবগুলোর জন্য আসছে। এগুলো আপনারা দেখে নেবেন, ভিডিও অনেক লম্বা হবে, আর লম্বা হলে আপনারা ভিডিও দেখতে চান না। তো এই হলো আপাতত ফেসবুকের। অবশ্যই আপনাকে প্রথমে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। অবশ্যই আপনার কমিউনিটি গাইডলাইন্সের রুলসগুলো মানতে হবে। সেখানে কোনো হিংসাত্মক রগরগে দৃশ্য, সেক্সুয়াল কোনো কন্টেন্ট, ভায়োলেশন কোনো কন্টেন্ট, এগুলো আপনাকে ব্যবহার করা যাবে না, শেয়ার করা যাবে না। কোনো পোস্ট করলে কিংবা কারো কমেন্টে গিয়ে আপনি কাউকে গালিগালাজ করবেন, সেগুলো করা যাবে না। কারণ ফেসবুক কিন্তু আগের চেয়ে অনেক হার্ড হয়ে গিয়েছে। অনেক হার্ড হয়ে যাওয়ার কারণে কিন্তু এই নিয়মগুলো এনেছে। আর অবশ্যই আনা জরুরি আমি মনে করি, কারণ ফেসবুক দেখলাম এখন হাদারাম, ভদারাম, গাদারাম সবগুলো ইউজ করতেছে, যার কারণে যাকে না তাকেই সাইবার বুলিং করে যাচ্ছে, বিভিন্নভাবে হয়রানি স্বীকার করতেছে, বিভিন্নভাবে গালিগালাজ করতেছে। একটা মানুষের কি বলবো আর ক্যারেক্টার নিয়ে কিংবা আরো অন্যান্য হয়রানির স্বীকার করতেছে। এগুলো থেকে ফেসবুক আগের চেয়ে দিন দিন সতর্কতা অবলম্বন করে ফাইনালি তারা একটা ডিসিশনে নিয়ে এসেছে যে এই কাজগুলো আমাদের অবশ্যই করা উচিত, এবং ভুয়া যে ফেক অ্যাকাউন্টগুলো আছে এগুলো আমাদের ডিজেবল করা উচিত। তাই ফেসবুক এই নিয়মগুলো করেছে। এই ফেসবুক সম্পর্কে আপনাদেরকে এই সেটিংগুলো করার কথা বলতেছি, এই নিয়মগুলো মানার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। যদি না আপনি আপনার অ্যাকাউন্টটাকে খুব মানে যত্নবান কিংবা মানে আসলে খুব ভালো মনে করেন যে না আমার অ্যাকাউন্টটা খুব দরকারি কিংবা আমার অ্যাকাউন্টটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই এই কাজগুলো করবেন। আর যদি মনে করেন না হেলায় খেলায় আমরা ফেক অ্যাকাউন্ট খুলছি, এটা ওটা মানুষের লগে 2-4 দিন চ্যাটিং করে আমরা অ্যাকাউন্টে যাই যাক, তাহলে তো ভাই অন্য কথা। কিন্তু আমি আমার যতটুকু সাধ্য আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, এবং অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।